মাছটা ধুয়ে মাছের ভিতরে একটু সরষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে স্বাদ মতো নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়া, অনেকদিন ছিলাম না তো লঙ্কার গুঁড়াগুলো একটু ইয়ে হয়ে গেছে, তারপরে একটু জিরা দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নেব। মাখাতে একটা তেজপাতাও দিয়ে দিলাম, এবারে ভালোভাবে মেখে নেব। মাছটা তো মাখানো হয়ে গেছে, এবার একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেব। কালো জিরাগুলো একটু ফুটে উঠুক, ব্যাস। এবার বন্ধুরা ঝোলটা দিয়ে দেবো, উল্টে পাল্টে দিয়েছি মাছটাকে, এবার ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। আর বন্ধুরা আপনাদের সাথে আলাপ করে হয় না বন্ধুরা, আমরা ইন্ডিয়া থেকে চলে আসছি বাংলাদেশে, এসে রান্নাবান্নাটা সেরে তারপরে একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে আর কি, ওই জন্যে আগে রান্নাবান্নাটা শেষ করে নিচ্ছি। তো এবার বন্ধুরা ওই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকাটা দিয়ে রাখবো আগে। আর ডালটা নামিয়ে নিলাম বন্ধুরা। অনেক দিন আমি ডাল খাইতে পারতেছি না বন্ধুরা, ওইখানে কিন্তু ডালগুলো খাইয়ে শান্তি লাগে না। ঢাকাটা সরিয়ে দেখবো যে রান্নাটা হয়েছে কিনা বন্ধুরা। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব। এবার রান্নাটা নামিয়ে নেবে। এখনও অন্ধকার আছে তো বন্ধুরা, ওই এই জন্যে সুন্দর দেখাচ্ছে না আর কি, একটু থাকলে সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিলাম। এই হলো আজকে মাছের ঝোল রান্নাটা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আজকে আর অন্য কোনো রান্না দেখাবো না বন্ধুরা। নমস্কার।